নমস্কার, আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজকে ফিল্মি সফর আপনাদের সফর করাতে নিয়ে এসেছি। বছরের শুরুতেই মুক্তি পেল রামকৃষ্ণ পরমহংসদেবের লুক, যেটি বিনোদিনীতে প্রকাশ পেয়েছে। আর এই বিনোদিনী থিয়েটারে দাঁড়িয়ে বিনোদিনী নিয়ে কথা বললেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র ও পরিচালক রামকমল মুখার্জি। তো তারা কি জানালেন সিনেমা নিয়ে তা জানতে অবশ্যই দেখে নিন পুরো ভিডিওটি। বিনোদিনীর হাত ধরে বাংলা অনেকটা এগিয়েই গেল বড়, কারণ তুমি যেই অন্য ভাষার ছবির উদাহরণগুলো দিলে সেইগুলো কিন্তু যদি তুমি দেখো, ধরো আমি নাম নিয়ে বলছি, যদি তুমি শাহরুখ খান, সলমান খান এদের বিগ বাজেটের ছবি দেখো, আজকে সেই বাজেটে কিন্তু কোনো অন্য ভাষার ছবি, নারী কেন্দ্রিক ছবি কিন্তু সেই বাজেটে হয় না। ওই কম্প্যারিজনে কিন্তু যেই বাজেটে ওদের ওখানকার উইমেন সেন্ট্রিক ফিল্ম হয়, আমাদেরও কিন্তু সেই রেশিও হিসেবে আমাদের সেই বাজেটেই হয়। কিন্তু এই প্রথমবার ছিল যে একটা সেই লেভেলে, মানে একজন হিরো যেই লেভেলে একটা সিনেমার বাজেট হয়, সেই লেভেলে একটা হিরোইনের সিনেমার বাজেট, যেটা বম্বেতে বা সাউথেও কিন্তু হয় না, ওখানে কম্প্রোমাইজ করেই বানানো হয়। একটা কুইনের যে বাজেট, সেটা আমাদের হয়তো, যদি আমি ভুললাম বলি, পারমিতা একদিনেরও সেই রেশিওতে হয়তো হতে পারে। কিন্তু যখন বিনোদিনী হয়েছে, বিনোদিনীর বাজেট ইজ ইকুইভ্যালেন্ট টু, যদি আমি বলি যে জিৎ স্যার, বুম্বা দা, দেব, ওদের যে বিগ বাজেট সিনেমা হয় সেই রকম লেভেলে একটা বাজেটের ছবি, তো সেটা তো করা হয়েছে। আজকে পদ্মাবত কিন্তু জওয়ানের বাজেটে হয় না, আমি যেভাবে বলছি, বা পুষ্পা 2 এর বাজেটে কিন্তু আজকে যদি আমি দেখি সেই হিসাবে কিন্তু একটা পদ্মাবত বা একটা কুইন হয় না কিন্তু পুষ্পা 2 এর বাজেটে। সেইটাই সব কিছুতে। তো ওদের যারা সুপারস্টার হিরো, তাদের বাজেটে কিন্তু সুপারস্টার হিরোইনের কিন্তু সিনেমাগুলো হয় না, হয় ছবি কিন্তু তার থেকে কম। আমাদের এখানে সেটাই, কিন্তু সেই দিক থেকে বাংলা পিছিয়ে নেই। বাংলা বরঞ্চ অনেক বেশি নারীদেরকে এগিয়ে রেখে প্রচুর সিনেমা করে, নারীদেরকে বরঞ্চ অনেক স্ট্রং। যদি আমি নিজের কথা বলি, আজ আমি টেক্কাও করেছি, আজ কবির করেছি, ককপিট করেছি, কত স্ট্রং রোলস। আজকে আমাদের এখানে প্রচুর নারীদেরকে নিয়ে ছবি হয়, হ্যাঁ, কিন্তু বাজেট। যখন আমি বিনোদিনী নিয়ে এত কেন আমাদের টানা পড়ান, 5 বছর একটা স্ট্রাগল, কারণ একজন হিরো যেই বাজেটে ছবি করে, সেই বাজেটে একটা হিরোইনকে দিতে সবাই ভয় পায় যে সেইটা আমাদের কিভাবে রিকভার হবে কি না হবে, সেটা কেউ দেখতে আসবে না। সেইটা ছিল সব থেকে বড় লড়াই। थिएटर क्या रखा है इस थिएटर में? এই থিয়েটারকে আমি পুজো করি। বিনোদিনী দাসে কিন্তু বিকাও নয়। ফাইনালি যখন বিনোদিনী করবো ভাবলাম, তখন যখন ওকে ফোন করলাম বম্বে থেকে, ফোন করে বললাম রুক্মিণীকে যে রুক্মিণী আমি বিনোদিনী বানাতে চাই। ও বললো কংগ্রাচুলেশনস, ভেরি গুড, শি ইজ আ ফ্রেন্ড, সো অবভিয়াসলি শি ইজ লাইক ওয়ান্ডারফুল রাম, দিস ইজ লাইক a beautiful thing and all that. মানে ইউ মিন টু সে বিনোদিনী দাসী আমি বললাম হ্যাঁ তুমি। ওই যে হ্যাঁ তুমি থেকে আর হওয়া, এটা কিন্তু একটা ভীষণ মজার জার্নি ছিল, মানে উই রিয়েলি এনজয়। আর একটা কথা, অনেকে বলেছে কেন রুক্মিণী, মিডিয়া জিজ্ঞেস করেছে, সোশ্যাল মিডিয়া জিজ্ঞেস করেছে কেন রুক্মিণী, কেন রুক্মিণী, কেন রুক্মিণী। এই মহিলা বা এই অভিনেত্রী বিনা কোনো প্রশ্ন করে, বিনা কোনো দ্বিধায়, প্রডিউসারকে কবে শুটিং হবে, আদৌ হবে কি না, আমার পারিশ্রমিক কি, এই মহিলা 3-4 বছর ধরে কিন্তু সেই তার বিনোদিনীকে নিজের মধ্যে বাঁচিয়ে রেখেছে। ফ্লোরে তো অনেক পড়ে গেছে, নিজের মধ্যে বাঁচিয়ে রাখার যে আগুনটা, সেটা কটা অভিনেত্রীর মধ্যে আছে আমি জানতে চাই। তারপরে তো সে ফ্লোরে গেছে। আমার অভিনয় বিকাও হতে পারে, তা দেখতে হলে টাকা দিয়ে টিকিট কাটুন, আমার অভিনয় কিনুন, দেখতে আসুন। আমি না ওরকমভাবে কনসিয়াসলি চরিত্রগুলোকে কিন্তু আমি চুজ করি না। আমার কোথাও না কোথাও মনে হয় যে এটা চরিত্রগুলোই আমাকে চুজ করে বা ভগবানই আমার জন্য লিখে দেয়। কিন্তু হ্যাঁ, আমার যদি গল্প ভাল লাগে, আমার যদি চরিত্র ভাল লাগে, তখন আমি সেটা করি। এটাও ঠিক যে হয়তো আমি অদ্ভুত কিছু একটাই করতে সবসময় পছন্দ করি। সত্যি হয়তো সাবকনশিয়াসলি হয়তো আমি ভীষণ সারাদিন খুব মনোযোগ দিয়ে ভাবি না যে আমাকে না এরকম একটা পাথ ব্রেকিং ক্যারেক্টার করতে হবে, বা আমাকে হয়তো এরকম একটা লুকে আসতে হবে, একবার ন্যাড়া হতে হবে, একবার ছোটো চুল হতে হবে, এখানে আমার কোমরের নিচ অবধি চুল। সো এই সব কিছু, মানে যদি আমি সে অর্থে বলি 2024 থেকে আমার শুরুই হলো বুমারাং নিয়ে, যেটা একদম ভবিষ্যৎ।
নিয়ে একটা ছবি, একটা রোবট। তারপরে একদমই ভূতকালে যদি একটা ছবি বলি সেটা টেক্কা, যেটা আমি মায়া চরিত্র করেছি। এবার একদমই মানে বর্তমানের ছবি। তারপর যদি আমি ভূতকালের কথা বলি সেটা হলো বিনোদিনী। একদম। তো আমি এগুলো সাবকনশিয়াসলি হয়তো ভাবছি যে এরম চরিত্র করি, বা হয়তো এটাই ভাবছি যেগুলো হয়তো আমি নারী হিসাবে দেখতে চাইবো সেই চরিত্রগুলোই আমি করছি। তো কোনোদিনও ভাবিনি যে আমি পর্দার বিনোদিনী হয়ে উঠবো, কিন্তু এটা হয়ে গেল। যখন আমার কাছে এলো, আমি পড়লাম, শুনলাম, ভালো লাগলো, প্রচণ্ডভাবে মুভড হলাম। এটাও ভেবেছিলাম যে কোথাও না কোথাও তাকে তার জায়গাটা, তার যোগ্য সম্মানটাও ফিরিয়ে দিতে হবে। আমার মনে হয় যে মানুষ হিসাবে না আমরা সবসময় খুব স্বার্থপর হয়ে উঠি। শুধু আমরা নিজেরটুকুই ভাবি যে আমি এটার থেকে কতটা বেনিফিট পেলাম, আমি 2 টাকা দিয়ে কিভাবে আমি 5 টাকা ফেরত নেবো। এই জিনিসটা আমি হয়তো এখনও সেইভাবে ভাবতে শিখিনি। অ্যাকচুয়ালি রামের, আমি সিনেমা দেখার আগে আমার রামের লেখা বই পড়েছিলাম এবং আমি প্রচণ্ড বই পড়ে কাঁদি। আমি সিনেমা দেখে কিন্তু অদ্ভুতভাবে কাঁদি না, খুব কম, মানে খুব রেয়ার। কিন্তু আমি বই পড়লে, কারণ আমি বই পড়তে খুব পছন্দ করি। আমি ওর কয়েকটা বই পড়েছিলাম যেখানে গল্প, আমি কাঁদতে ফোন করেছিলাম। কিন্তু বিনোদিনীর গল্পটা যখন আমার কাছে নিয়ে আসে, প্রথমে তো আমি শক ছিলাম যখন আমায় বললো যে তোমাকে আমি আমার বিনোদিনী হিসাবে দেখছি। আমিও জিজ্ঞেস করলাম যে কী ভাবছো তুমি? তখন আমাকে রাম বলে, এবং মুভড হওয়ার কারণটাই ছিল যে এই অন্যায়টা, এই অপরাধটা। পুরো গল্পটাই ঠিক ছিল যে ঠিক আছে, একজন নারী, সে 12 বছর বয়স থেকে স্টেজে আসে, বিশাল বড় সুপারস্টার হয়ে যায়। মানে তখনকার কারণে ওনাকে বলতেন যে কুইন অফ দ্য নেটিভ স্টেজ, মানে রঙ্গমঞ্চ সম্রাজ্ঞী যাকে বলে সেটা। কিন্তু তারপরে তার সাথে এত বড় অন্যায় যে তাকে বললে যে তোমার জন্য একটা এস্টাবলিশমেন্টের কারণে তাকে নিজেকে একদম মানে দান করে দেওয়ার মতো একটা কাজ করতে হলো, এবং তাকে বলা হলো যে বি থিয়েটার নাম রাখবো। কিন্তু লাস্টে সেই পুরুষরাই মিলে বলে যে না, কিন্তু তোমার যেখান থেকে তুমি জন্মেছ, তুমি যে এই কর্ম করো, সেইটার কারণে তাকে একদমই বঞ্চিত করে দেওয়া, সেটা একটা বিশাল বড় অপরাধ। সেটা যদি আমার সঙ্গে তো আমি কী করতাম। এবং আমার মনে হয় যে আমরা আজকে যে ফেমিনিজম নিয়ে কথা বলি, ফেমিনিজম মানে এটা না যে আমরা সারাক্ষণ পুরুষদেরকে খারাপ বলছি। আমরা বলছি যে আমরা পুরুষদের সঙ্গে পা মিলিয়ে, যেটা আমাদের সবার যোগ্য সম্মান, যেটা আমার যোগ্য জায়গা, সেই যোগ্য জায়গাটা আমায় দাও। আজকে যদি কোনো পোস্টারে মনে হয় যে এই হিরোইনের সোলো একটা মুখ থাকা দরকার, তাহলে থাকবে, বা হিরোর পাশে একটা মুখ থাকবে, একটা ম্যাগাজিন কাভারে তাকে রাখতে হবে তো রাখতে হবে, যদি সে সেই যোগ্য জায়গাটা ডিজার্ভ করে। বিনোদিনী রাশিও চাইছিলেন যে একজন মহিলাই তাকে এই জায়গাটা করে দিকে, যোগ্য জায়গাটা। তো সেই জন্যে আগেন হিউজ থ্যাঙ্কস টু দিদি যেটা করার জন্য। এবং আজকে টিম বিনোদিনী আমরা খুব প্রাউড। অবশ্যই আমাদের ইচ্ছা প্রকাশ ছিল, অবশ্যই অনুরোধ করেছিলাম, এবং এই যে কথাটা রেখেছেন এবং বুঝেছেন, কথা রাখার থেকে বেশি যে একটা মহিলার বেদনাটা বুঝেছেন, এইটা সব থেকে বড় পাওনা। যে বুঝেছেন না, একটা তো ভুল হয়েছে, একটা মেয়ের সাথেই ভুলটা হয়েছে, ওটাকে ঠিক যদি হাতে আয়ত্তের মধ্যে থেকে ঠিক করি না। এবং উনি 48 ঘন্টার মধ্যে করে দিয়েছিলেন। আমি এটা কোনোদিনও ভুলতে পারবো না। আমাকে মানে এটা বলার মতো না। আর যখন এসে দেখলাম যে বিনোদিনী থিয়েটারের বোর্ডটা সঙ্গে সঙ্গে এমনকি বুকমাই শোতে চেঞ্জ হয়ে গেছে, বিনোদিনী থিয়েটার ইন ব্র্যাকেট স্টার থিয়েটার, আই ওয়াজ সেলিব্রেটিং। আমার নিউ ইয়ারে এর থেকে বড় সেলিব্রেশন কিছু ছিলই না। বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায়।